আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া চাল দিয়ে খিচড়া রেসিপি। চলুন তাহলে এবার রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার কেটে রাখা আলু দিয়ে আমি এই পেঁয়াজ একসাথে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। এবার আগের থেকে বেটে রাখা মশলা, জিরে, আদা, রসুন, ধনে, গোলমরিচ একসাথে বেটে আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, লাল লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো। এবার অল্প একটুখানি জল দিয়ে আমি এই মশলা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আলু, চাল, ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন ফুটে উঠেছে। এবার আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম, ঘরোয়া চাল 1 কেজি, সেটা আমি জল থেকে ছেঁকে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আমি এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আগেও দেওয়া আছে, যার জন্য বুঝে দিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি এখানে ঢাকনা খুলে ছোট চামচের 1 চামচ আমি এখানে দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতর আগে দিলে কি হবে, চাল, ডাল, আলুর সঙ্গে ওই মিঠা আতর খুব ভালো করে মিশে যাবে আর তেতো ভাবটা থাকবে না। এবার আমি এটা ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন সব জল মোটামুটি শুকিয়ে এসছে, আর অল্প একটুখানি জল রয়েছে। সেই জল আমি দমে বসালে সেটা সব শুকিয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়ার জল, দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল। এবার বাড়ির তৈরি বিরিয়ানি মশলা রয়েছে, গরম মশলা, সেটা আমি দিয়ে দেব 2 চামচ। দিয়ে এবার আমি এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাস একদম সিম করে এটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 20 মিনিট হয়ে গেছে, সমস্ত জল টেনে নিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, আর চালও সেদ্ধ হয়ে গেছে, আর ডালও সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাই। দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এটা আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি, এখনো কিন্তু গরম রয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।